এখন পৌঁছে গেছি রানী রাসমণি ঘাট। ওয়েদারটা এত ভালো, এত সুন্দর লাগছে এখানে পরিবেশটা। এবার আমরা একটু চা খাবো। এখানে প্রতিটা বাড়িতেই প্রায় দুধারে ফুচকা বিক্রি হচ্ছে। দেখুন এইখানে তৈরি হচ্ছে চিকেন ফুচকা। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। খুব ভালো একটা দিন কাটলো, ফ্রেন্ডশিপ ডে খুব ভালো কাটলো। আজকে আগস্টের প্রথম রবিবার, মানে হচ্ছে আজকে ফ্রেন্ডশিপ ডে। তাই বন্ধুরা মিলে প্ল্যান করেছি আবার একটা নতুন জায়গায় যাওয়ার। কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে এই ভিডিওটা। তো তোমরা আমার সঙ্গে যাবে নাকি? চলো। নৈহাটি থেকে টোটো বুক করে আমরা সোজা চলে গেছিলাম কাঁচরাপাড়া বাগমোড়ে। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা কাঁচরাপাড়া স্টেশনে নেমে বাগমোড়ের অটো বা টোটো নিয়ে সোজা চলে আসতে পারেন কাঁচরাপাড়া বাগমোড়ে। কাঁচরাপাড়া বাগমোড় থেকে মিনিট 10-15 হাঁটা দূরত্বেই রয়েছে রানী রাসমণি ঘাট, যা সবার কাছে ফুচকা পাড়া নামে পরিচিত। এখন পৌঁছে গেছি রানী রাসমণি ঘাট, যেটা ফুচকা পাড়া নামে পরিচিত। এই ঘাটের পাশে সমস্ত বাড়িগুলোতে ফুচকা বিক্রি হয়, তাই জন্য এটা ফুচকা পাড়া নামে বিখ্যাত। আর এই পিছনে এখানে একটা মন্দির রয়েছে। এই যে এটা একটা উল্টো দিকে একটা মন্দির রয়েছে, তো এখানেও যাব আমরা। আর এই দিকে হচ্ছে ঘাটটা, এটা একটা মন্দির যেটা আমি দেখাচ্ছিলাম এখনই। রাধাকৃষ্ণ মন্দির সম্ভবত। এখানে বাবা মহাদেব রয়েছেন এই যে ভিতরে। আর ঘাটের পরিবেশটা জাস্ট একবার দেখুন, কি অসাধারণ লাগছে। দেখুন একবার কি অসাধারণ লাগছে। আজকের বিকেলটা যেন একটু অন্যরকম ভালো ছিল। একই বর্ষাকাল, তার মধ্যে আকাশে রোদ একদমই ছিল না, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর পাশ দিয়ে বয়ে চলা আবহমান গঙ্গা পুরো মনটাকেই একটা অদ্ভুত শান্ত স্নিগ্ধ করে তুলেছিল। শহরের কোলাহল থেকে মাঝে মাঝে এরকম নিরিবিলিতে হারিয়ে যেতে ইচ্ছা করে। আর পাশ দিয়ে যদি বয়ে চলে আবহমান গঙ্গা আর তার সাথে এরকম মনোমুগ্ধকর পরিবেশ, তাহলে বোধহয় সেই ভালো লাগার মাত্রাটা দ্বিগুণ হয়ে যায়। রানী রাসমণি ঘাটে পৌঁছে ওয়েদারটা এত ভালো, এত সুন্দর লাগছে এখানে পরিবেশটা, তা নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই। এখন এখানে যে মন্দির দুটো আছে দেখাচ্ছিলাম একটু আগে, তার মধ্যে একটা মন্দিরে ঢুকবো। এটা মনে হচ্ছে কালী মাতা টেম্পল। মন্দিরটা দেখাই আগে আপনাদের। এই হচ্ছে মন্দিরটা। দোতলায় যাব, ওখানে আছে মূর্তিটা। তো চলুন যাওয়া যাক। এটা মন্দিরের ভিতরে। এখন আমরা মন্দিরের উপরে চলে এসেছি। এইখানে বাবা মহাদেব রয়েছেন। এই যে এদিকে ঘাটটা, যেখান থেকে আমরা উপরে এলাম। আর এই হচ্ছে মায়ের মূর্তি।
কোনো ব্যস্ততা নেই, কোনো কোলাহল নেই। মন্দিরের ওপর থেকে চারপাশ দেখতে দেখতে মনে হচ্ছিল ভগবান যেন নিজের হাতে এই বিকেলের ক্যানভাসটা এঁকে দিচ্ছেন। রানী রাসমণি ঘাটে তো দাঁড়িয়ে আছি, এবার এখানে ঘোরাঘুরি করছি, খুবই ভালো লাগছে। এবার আমরা একটু চা খাবো। এখানে মালাই চা তৈরি হচ্ছে, এই যে কাউন্টার, আমরা দাঁড়িয়ে আছি। কেমন লাগছে ওয়েদারটা? ওয়েদারটা তো একদম অসাধারণ জায়গা। ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটা নামলেই হ্যাঁ, এটা একটা ব্যাপার যে গত দুদিন টানা বৃষ্টি হয়েছে, মানে আমরা ভাবতে পারিনি যে আজকে এখানে আসবো বৃষ্টি ছাড়া। আমরা ছাতাও আনিনি, এত রোদ ছিল সকাল থেকে। তো যখন এসছি তখনও ওয়েদার ঠিক ছিল, এখন পুরো মেঘ করে গেছে। দেখা যাক কীরকম কী ওয়েদার থাকে। এই যে আমাদের চা এসে গেছে। ও হো হো, এই যে আমাদের চা, খেয়ে দেখি কেমন। বেশ ভালো। এইরকম একটা ওয়েদার, আর তার মধ্যে চা, পিছনে গঙ্গা, তার সাথে আমাদের আড্ডা। এরকম ওয়েদারে মানে চা খেতে খেতে আড্ডা, এটাই বলছি। সামনে গঙ্গা, ফাটাফাটি ওয়েদার, চাটা খেয়ে নি। এই যে বলেছিলাম আর একটা মন্দির, সেটার সামনে এখন দাঁড়িয়ে আছি। আলো জ্বলছে, ভিতরে গিয়ে দেখি কোন বিগ্রহ আছে। যাওয়া যাক। মন্দিরের মধ্যে ছিল রাম, লক্ষ্মণ, সীতার শ্বেত পাথরের মূর্তি। পিছন দিকে শিব, পার্বতী এবং গণেশ, সাথে পঞ্চমুখী হনুমান। আর এইখানে রয়েছে দেবাদিদেব মহাদেব। এখানে ভোগের প্রস্তুতি চলছে। দেওয়ালে কারুকাজটা একবার দেখুন, মহাদেবের মূর্তি দেওয়ালে, কি অপূর্ব লাগছে। আমরা যে কটা সুন্দর বিকেল কাটিয়েছি, নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যায় এই বিকেলটা সেই বিকেলগুলোর মধ্যে অন্যতম একটা। এই জায়গাটা একবার দেখুন, দুদিকে জল, মাঝখান দিয়ে রাস্তা, কি দারুণ লাগছে। আর এখন বর্ষাকাল বলে জলটা অনেকটা বেশি আছে, গঙ্গা থেকে কোনোভাবে জল ঢুকে এদিকে জমে রয়েছে, অদ্ভুত সুন্দর। এইবার আমরা ফুচকা খেতে যাচ্ছি। মনোজিৎ হালিশহরে থাকে, তো মনোজিতের চেনা আছে একজনের বাড়িতে, মানে প্রতি বাড়িতে এখানে ফুচকা হয়, তো একজনের বাড়িতে বললো চলো ওখানে ভালো ফুচকা বানায়, তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, সঙ্গে থাকুন। এই যে শুরু হয়ে গেছে ফুচকা বিক্রি, প্রতিটা বাড়িতেই প্রায় দুধারে ফুচকা বিক্রি হচ্ছে। কত ধরনের ফুচকা পাওয়া যায় খালি দেখুন, মটন ফুচকা, চিকেন ফুচকা, রাবড়ি ফুচকা, পনির ফুচকা, আরে কি নেই। এই যে এখানে বেশ ভিড়, চিকেন ফুচকা লেখা, দই ফুচকা লেখা। এই দেখুন এদিকেও বিক্রি হচ্ছে। মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি আর দুধারে এরকম ফুচকার দোকান। এই দেখুন রাস্তা, এদিকে ফুচকা বিক্রি হচ্ছে, এদিকে ফুচকা বিক্রি হচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে ফুচকা বিক্রি হচ্ছে। দেখুন এই দেখুন, এদিক আর এদিক পরপর। আমরা এখন চলে এসেছি
আহারে বাহারে ফুচকা স্টল বলে একটা দোকানে, এখানেও সমস্ত রকমের ফুচকা রয়েছে। তো প্রথমে আমরা জল ফুচকা ট্রাই করছি। ফুচকা 10 টাকায় 10 পিস। এই যে আলু মাখা হচ্ছে, আর এখানে ফুচকা রাখা রয়েছে। উপরে আবার ভ্যারাইটিটা দেখিয়ে দিই, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, ভেটকি ফুচকা, চাটনি ফুচকা, লোটে মাছ ফুচকা, চিংড়ি ফুচকা, আইসক্রিম ফুচকা, চিজ ফুচকা, নবদ্বীপের লাল দই ফুচকা, পাপড়ি চাট, টক জল, দই ফুচকা, এত কিছু এখানে পাওয়া যায়। তো এখন খাবো, আগে জল ফুচকাই খাবো, দেখা যাক এরপর কোনটা খাই। এই ফুচকা চলে এসেছে, জল ফুচকা, আমি খাই এবার। আমি এবার জল ফুচকাটা খাচ্ছি। ভালো টেস্ট। আলুর মধ্যে অনেক কিছু আরে চলে এসছে, অনেক কিছু দেওয়া আছে, পেঁয়াজও দেওয়া আছে। দেখুন এইখানে তৈরি হচ্ছে চিকেন ফুচকা। এখন শসা দেওয়া হচ্ছে ভিতরে, এবার পেঁয়াজ কুচি, বাদাম। আচ্ছা এখানেও তৈরি হচ্ছে, এখানে হচ্ছে দই ফুচকা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা দই ফুচকা, এটা চিকেন ফুচকা। হ্যাঁ, আর একটা আমরা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে পাপড়ি চাট ফুচকা, ওটা এর পরে তৈরি হবে। এখন চিকেন আর দই ফুচকা তৈরি হচ্ছে পাশাপাশি। এইটা হচ্ছে চিকেন। প্রতিটা ফুচকার ভেতর আলাদা করে করে চিকেন দেওয়া হচ্ছে। বাড়িতে যেরকম আমরা রান্না করি সেরকমই রান্না করা চিকেন, তাই তো? হ্যাঁ, মশলা, এবার দেওয়া হচ্ছে চাটনি, এবার ঝুড়ি ভাজা। তৈরি হতে হতে খেতে পেয়ে যাচ্ছে। হয়ে গেছে, এই তৈরি হয়ে গেছে চিকেন ফুচকা। এর উপরে এবার দেওয়া হচ্ছে ধনে পাতা গার্নিশিং এর জন্য, লাস্ট ফিনিশিং। এটা তৈরি হচ্ছে দই ফুচকা। এখানেও আগে আলু, শসা, পেঁয়াজ, বাদাম, ও পেঁয়াজ দেয় না এটা, আচ্ছা পেঁয়াজ নেই এটাতে, শসা, বাদাম, শসা আর বাদাম দেওয়া, আলু, শসা, বাদাম, এরপর দই দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর দইটা একদম পুরো ঘন, মানে আমরা যেরকম সচরাচর দই ফুচকায় দই খাই, একদম পাতলা দই, জলের মতো দেওয়া থাকে। হ্যাঁ, জল দেন না তাই তো, জল ছাড়া একদম। এবার চাটনি দেওয়া হচ্ছে, ঝুড়ি ভাজা, এর আগে মশলা দেওয়া হলো। দই ফুচকাও রেডি হয়ে গেছে। এইবার তৈরি হচ্ছে পাপড়ি চাট ফুচকা।
আলু, শসা, পেঁয়াজ, ছোলা মটর, ধনেপাতা। এবার দেওয়া হচ্ছে মশলা। দেখুন কত কিছু আছে, দেখুন বিট লবণ। এই যে পাপড়ি চাট দেওয়া হচ্ছে, পাপড়ি দেওয়া হচ্ছে আর কি, পাপড়ি চাট ফুচকা বানানোর জন্য। চাটনি ভালো করে এগুলো মাখা হচ্ছে। এটা কি ফুচকার মধ্যে যাবে? এটা ফুচকার মধ্যে যাবে? এটা এটা নর্মাল পাপড়ি চাট। এবার খাচ্ছি দই ফুচকা। দইটা পুরো একদম গাঢ়, কোনো জল নেই, দারুণ লাগছে। আর এইবার এটা হচ্ছে চিকেন ফুচকা। হাফা চিকেন, দারুণ খেতে। এই এসে গেছে পাপড়ি চাট। নে খাওয়া খাওয়া শুরু কর, খেয়ে বল কেমন লাগছে। কেমন কেমন পাপু? পাপু কেমন? আচ্ছা, আমরা এখানে ফুচকা খেলাম, আহারে বাহারে ফুচকা স্টল। এই হচ্ছে কাকিমা, তিনি আমাদের খাওয়ালেন। তো কাকিমা একটু বলুন কী কী ফুচকা পাওয়া যায় এখানে? জল ফুচকা, চিকেন ফুচকা, চিজ ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা, আর ফুচকা আছে, চাটনি ফুচকা। আচ্ছা, মানে জল ফুচকার 10 টাকা 10টা, হ্যাঁ, 10 টাকা দাম। আর বাকি 8টা 50 টাকা। হ্যাঁ, 50 টাকা, কিন্তু দই ফুচকাটা 30 টাকা আছে। আচ্ছা, দই ফুচকা 30 টাকা, আর বাকি ফুচকা সব 8 পিস 50 টাকা। 50 টাকা। পাপড়ি চাট আছে, পাপ- পাপড়ি চাট 1 প্লেট 40 টাকা। চাটনি ফুচকা 1 প্লেট 8 এই হচ্ছে এখানে পুরো হিসাব লিস্ট। যদি কখনো ফুচকা পাড়ায় আসেন এই কাকিমার দোকানে অবশ্যই ফুচকা খেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আবার এলে দেখা হবে। আমরা আবার হ্যাঁ, এখন ফুচকা পাড়া থেকে ফুচকা খেয়ে আমরা ফিরছি। সবকটা ফুচকাই ফাটাফাটি ছিল, খুব সুন্দর, মানে এত কম দামে এত ভালো ফুচকা অনেক দিন বাদে খেলাম। আর এখানে একটা স্পেশালিটি বলে রাখি, এই ফুচকা পাড়ায় যারা ফুচকা বিক্রি করছে সবাই কিন্তু মহিলা, কোনো পুরুষকে দেখলাম না ফুচকা বিক্রি করতে। তো এটা একটা বেশ অন্যরকম ভালো লাগলো। আমরা এখন চলে এসেছি সহজ পার্ট ক্যাফে। ভিতরে ঢুকে দেখব কেমন কি অ্যাম্বিয়েন্স। চলুন যাওয়া যাক। হালিশহর থানার অদূরেই এই ক্যাফে সহজপাঠ। ছিমছাম খুব সুন্দর একটি ক্যাফে, যেখানে সহজপাঠের থিম হিসেবে দেওয়ালে ডিজাইন করা ছিল। ক্যাফে সহজপাঠে পৌঁছে প্রথমেই যেটা আপনার নজর কাড়বে সেটা হলো নামের সাথে সামঞ্জস্য রেখে এর থিম সিলেকশন, আর তার সাথে সুন্দর করে সাজানো লাইট, আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা সফট মিউজিক। উইকেন্ডে প্রিয়জনের সাথে বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য ক্যাফে সহজপাঠ কিন্তু এই এলাকার একটা ভালো অপশন। সেটা আমরা পৌঁছেই বুঝতে পেরেছিলাম। রবিবারের সন্ধ্যা, আর ভিড়ের জন্য প্রথমে তো বসার জায়গাই পাওয়া যাচ্ছিল না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমরা বসার জায়গা পেয়েছিলাম।
এই ছোট্ট ক্যাফেটা আরও জনপ্রিয় এই কারণেই, কারণ এর পাশ দিয়েই বয়ে যাচ্ছিল গঙ্গা, আর এর স্পেশাল ট্রি হাউস টাইপের বসার জায়গার জন্য। চলুন একবার আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে মেনুগুলো বেশ ভালোই ছিল, আর পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে, মানে প্রাইস রিজনেবলই ছিল। আর একটা কথা প্রসঙ্গত বলে রাখা ভালো, এটা কিন্তু একেবারেই পেইড প্রমোশন না। যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এবং পরিবেশটা সম্বন্ধে একটু আইডিয়া হয়, সেই জন্যই আমি মেনুটাও দেখিয়েছি আর ভিডিওটাও অ্যাম্বিয়েন্সের এভাবেই করেছি। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম প্যান ফ্রাইড চিকেন আর কোল্ড কফি। এখন আমরা বসে আছি ক্যাফে সহজ পাঠে। আমরা ফুচকা পাড়ার পর একটু ছোটোখাটো শপিংয়ে গেছিলাম, ওখান থেকে ক্যাফে সহজ পাঠে এসেছি, কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ির দিকে যাব। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। খাবারে অনেকক্ষণ অর্ডার দিয়েছে, আসবে খাবার এবার। আর রবিবার তো ভিড়টা একটু বেশিই আছে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জায়গা পেলাম। খাবারটা আসুক, তারপর কেমন কি আছে দেখে বলছি। চলে এসেছিল আমাদের অর্ডার দেওয়া কোল্ড কফি আর তার সাথে প্যান ফ্রাইড চিকেন। টেস্ট দুটোরই খুব ভালো ছিল। টেস্টের জন্য আর অ্যাম্বিয়েন্সের জন্য প্লেসটা রেকমেন্ডেড। ক্যাফে সহজ পাটে খেয়ে আমরা নিচে এসেছি। এখানে একটা জায়গা আছে, এখান থেকে পাশেই গঙ্গা রয়েছে, গঙ্গা দেখা, এই দিকে গঙ্গা, এখান দিয়ে ঘাট রয়েছে। আর ওই উপরে বসে আমরা খাচ্ছিলাম। খাবার কোয়ালিটি খুব ভালো ছিল। এটা কোনো পেড প্রমোশন না, আমি মেনুটা দেখিয়েছি কিন্তু কোনো পেড প্রমোশন না। মেনু যথেষ্ট রিজনেবল আর খাবারও খুব ভালো, কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ওয়েট টাইম অনেক বেশি, মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের অর্ডার দিয়ে। আলটিমেটলি খাবারটা পেয়েছি, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি বসেছিলাম আমরা। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। খুব ভালো একটা দিন কাটলো, ফ্রেন্ডশিপ ডে খুব ভালো কাটলো। আবার নতুন কোনো জায়গায় যাব, সেখানের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো জায়গা ঘুরতে পারি এবং আপনাদের সামনে সেই সব জায়গার তথ্য নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবেন, নমস্কার।